যখন এরকম অঙ্ক থাকবে তখন বুঝতে হবে যে tan থিটা অর্থাৎ কোন অ্যাঙ্গেলের মানের জন্য এটা 1 হয় না, সেটা আমরা জানি যে tan থিটা ইকুয়াল যদি 1 লিখতে পারি, অনেক জায়গায় আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি লিখতে পারি কি পারি না? পারি তো। যদি আমি এটা ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থিটা কত আসছে 45 ডিগ্রি, তাই কি না? তাহলে 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি sin q 45 ডিগ্রি মাইনাস 2 cos q 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 45 এর মান কত? sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 45 এর মান সেম 1/√2। এবারে ভ্যালু গুলো বসা, তাহলে 8 into 1/√2 প্লাস 5 1/√2 into, ঠিক আছে, আচ্ছা 1/√2 হোল কিউব মাইনাস 2 1/√2 হোল কিউব প্লাস 7 1/√2। এবার কি করবো? সব কত হচ্ছে তাহলে যদি নমিনেটর আমরা দেখি, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, প্রথমে √2টাকে আমরা না ভেঙে নরমালি লিখি যে 8/√2 প্লাস 5/√2, এটা করলে আসবে 1 2√2 মাইনাস 2 2√2 প্লাস 7/√2। ঠিক আছে, তো যদি আমরা এটা লসাগু করি কি হবে? না √2 5 plus 8 মানে 13। ঠিক আছে, যদি আমরা এখানে করি √2, ঠিক আছে, তাহলে এখানে কত হবে উপরে? 2 হবে না, সরি এখানে 2√2 নেই, এখানে হচ্ছে 2√2 হবে। 2√2 হলে এখানে হবে হচ্ছে 1, এখানে হবে -2 আর এখানে হবে প্লাস, যেহেতু √2 আছে তাহলে 14। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসবে এখানে যদি আমরা নরমালি এখানে এবার যাই, তাহলে দেখ 30√2, ঠিক আছে, আর এখানে কত আসছে 15 -2 মানে 13, 2√2 13 13 ক্যান্সেল হয়ে যাবে, √2 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে 2। অ্যান্সার কত আসবে 2। বুঝা গেল কি বললাম? বুঝতে পারলে একবার